আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা বন্ধুরা। তো আজকে আপনাদের উদ্দেশ্যে আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। দেখেন ক্যাবিনেটের এখানে দেখতে পাচ্ছেন পাশে ক্যাবিনেট এবং বেডরুমের উপরে আপনার এসির পয়েন্ট এবং আদার সব কিছু। এইটারই যে ভার্চুয়ালি কম্পিউটারে যে আমরা 3D করছি সেটারই 3D ভিউটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটু বলে রাখি বন্ধুরা, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা, নামাজের কোনো বিকল্প নাই, যে আমরা যে অবস্থায় থাকি না কেন নামাজ আমাদেরকে পড়তেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। তো বন্ধুরা, যেটা আপনি একটু আগে দেখলেন সেটার ইমেজটা আপনি এখন দেখতে পাচ্ছেন। ইমেজটার 3D দেখতে পাচ্ছেন। তো 3D কাঠামোটা অলমোস্ট এরকম, যেটা দেখতে পাচ্ছেন এটা পর্দার কাটিংটা এরকম, পর্দার গ্লাসগুলো এইভাবে বের হয়ে আসবে। এটা হলো ছাদের অংশ বন্ধুরা, ছাদের নিচ থেকে লাইটের ফ্লোটা বেরোচ্ছে। এখানে আপনার এসির পয়েন্টটা, এসির ভিউ। এখানে হলো আপনার উইন্ডোটা, এই আপনার হলো এসির সাইড হলো টিভি ইউনিট। তো আমরা দেখতে পাচ্ছেন এসির মাথার উপরে এসির পয়েন্টটা, এবং এটা হলো বেড আর নিচেটা হলো ফ্লোর। আর এইখানে এটা পুরোটা ক্যাবিনেট এবং সেই ক্যাবিনেটটা একটু আউটলুকটা দেখেন অলমোস্ট এরকম। আর একটু কারুকাজ করা ক্যাবিনেট আছে, এটা পুরোটাই মিরর গ্লাস। এটাকে রেন্ডার যখন দিলেন, যে ইমেজটা আমরা দেখালাম রেন্ডার ইমেজ দিয়ে দেখানো সেটাকে। আর এই সাইডটা পুরোটা ক্যাবিনেট হয়ে যাবে। আর আমি যদি একটু ঘুরে দেখাই বন্ধুরা, তাহলে আরেকটু হয়তো বুঝতে পারবেন। এটা সেই ক্যাবিনেটটা। আমরা আমাদের বেডের সাইডের অংশ দেখতে পাচ্ছেন এটা। তো আমরা এইভাবে মূলত বাসার কাজগুলো করে থাকি, কারণ সেটা নির্ভর করে আপনার বাসার সাইডের যে লেআউটের উপর বেস করে, সেটার উপর বেস করে আসলে ডিজাইনটা দাম করানো হয়। কারণ ওইখানে কোথায় কি হবে সেটার উপর ধরে আমরা ফাইনালি ডিজাইনটা করে থাকি, যে আসলে ওখানে কী দেওয়া যাবে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী সেটার উপর বেস করে ফাইনাল ডিজাইনটা করা হয়। যেমন একটা বেডরুমে হতে পারে, এই ধরনের একটা টেবিল হতে পারে এবং বসার সিটার হতে পারে। অ্যান্ড এখানে উইন্ডোর যে ফ্রেমটা সেটা দেখতে পাচ্ছেন, পর্দাকে কাটেজ করে ঘিরে দিয়ে এখানে আমরা একটা ডিসপ্লে রাখার জন্য, টিভি ইউনিট ডিসপ্লের জন্য। দেন আমরা নেক্সট ইমেজে যদি আপনাদেরকে দেখাই, এটা দেখতে পাচ্ছেন আরেকটি টিভি ইউনিট। যে টিভি ইউনিটটা অলমোস্ট আপনার ব্যাক পার্টে হলো পুরোটাই রাশিক টাইলস দেওয়া, যে সাইডগুলোতে ডিসপ্লে ইউনিট, ডিসপ্লে রাখার জন্য। অ্যান্ড এখানে পুরোটা দেখতে পাচ্ছেন অপোজিটটাও সেম। আর উপরে একটা ফুলঝাড়ু ইউজ করা আছে, এটাও দেখেন একটা ডিজাইন ইন্টেরিয়র সিলিংয়ের পার্টের সঙ্গে ভাগ করে অ্যাড করা আছে, যেন সিলিংয়ের সাথে এটাকে সমন্বয় করে রাখা। তো বন্ধুরা, এখানে দেখেন সবগুলো একটু ভাঁজ হয়ে আসছে, এবং মাঝখানে আপনার যেই এটা লিভিং রুমের জন্য খুব ভালো একটা ডিজাইন সলিউশন, যেটা খুব বেশি কাজ না। জাস্ট দেখেন আমরা শুধু এইটুকু লাইটের ফ্লো থেকে বেরোবে, ভিতরে লাইট বেরোবে, এবং এখানে একটা আপনার দেখেন এই ধরনের ডিজাইন চলে আসবে। আমরা নেক্সট যদি অপোজিট রুম ওয়ালটাকে এইভাবে কিছু ওয়াল প্যানেলিং করে দিই, তাহলে অনেক সুন্দর লাগে বন্ধুরা, খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা যখন এখানে বসবেন, রুমের ব্যাকগ্রাউন্ডে যদি এখানে ওয়ালপেপার ইউজ করা থাকে তাহলে আরও বেটার লাগে, বিকজ আমরা এখন ওয়ালপেপারও দিচ্ছি, সব কিছু দিচ্ছি। তো যদি আপনার এই ধরনের ওয়ালপেপার বা সিলিং সব কিছু ইন্টেরিয়র ডিজাইন প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আপনার রিকোয়ারমেন্টের উপরে বাজেটের মধ্যে সব কিছু ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ক্লিয়ার করা। কারণ দিন শেষে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকেও ফলো করা হয়, কারণ দিন শেষে ওনাদেরও কিছু বাজেট থাকে, সেই বাজেটের বাইরে কেউ যেতে পারে না। বন্ধুরা, এই ছিল মূলত আজকে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, যে এখানে সিলিংয়ের প্যাটার্ন এবং সোফা, এমনকি আমরা সোফার কাজও করতেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইডে সোফা। যখন আমরা কোনো ইন্টেরিয়র ডিজাইন করতেছি এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এই ধরনের জন্য কোনো সোফা প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমরা ওই সাইডের উপর বেস করে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই সাইডে আমরা সোফার ক্যালকুলেশনও করতেছি, এবং সোফারও যে বাজেট আসবে সেটাও চেষ্টা করতেছি আমরা পরিপূর্ণভাবে ওনাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য। কারণ কি অনেক সময় বিভিন্ন বাসার লেআউট দেখেন, এখানকার লেআউটটা দেখেন যে কোনার পোর্শন একটা বের হয়ে গেছে, এই ধরনের স্পেসেও এক এক ধরনের প্যাটার্ন এক এক কিছু হয়ে থাকে। তো আমরা ওইটার উপর বেস করে আমরা এই কোনাটাকে নষ্ট করতেছি না, দেন ওইটার উপরে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে থাকে সেখানে আমরা ওই ধরনের ডিজাইন করতেছি। তো এটা সব কিছু নির্ভর করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে, এবং আমরাও চেষ্টা করবো ক্লায়েন্টের সাথে আলোচনা সাপেক্ষে ফাইনালি একটা সুন্দর ডিজাইন সাপোর্ট দেওয়ার জন্য। তো বন্ধুরা, সব কিছুই এই ডিজাইনটা সব কিছু এখনো সম্ভব না। আর এছাড়াও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরাও চেষ্টা করবো আপনাদেরকে পরিপূর্ণ ডিজাইন সাপোর্ট, ইন্টেরিয়র এক্সটেরিয়র সব ধরনেরই সাপোর্ট ইনশাআল্লাহ দেওয়ার জন্য। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর আজকে কী ধরনের ভিডিও আছে সেটাও জানাবেন আমাদেরকে।
আমরা সেই ধরনের সাপোর্ট ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো বন্ধুরা মোটামুটি আজকের ভিডিওটা ছিল এইটুকুই, যে আমি অল্পর মধ্যে আপনাদের দ্রুত একটা ডিজাইন এবং ক্যালকুলেশন সব কিছু বোঝানোর জন্য আজকের ভিডিওটা বানানো। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। এখানে দেখেন বন্ধুরা আরেকটা জিনিস দেখায়, চাইলে আসলে আপনারা এই ধরনের যে মনুমেন্টগুলো দেখতেছেন, চাইলে এই ধরনেরও আমরা সোর্স করে দিচ্ছি, কারণ অনেক ক্লায়েন্ট বলে যে এখানে সিএনসি কাটিংয়ের ডিজাইন দেখছেন ব্যাক পার্টে, এটা তো অবশ্যই দিব আমরা এই সিএনসি কাটিংগুলো। এবং এমনকি ছোটো ছোটো শোকেসগুলো যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পেয়ে থাকি তাহলে আমরা এই ধরনের শোকেসগুলো বানিয়ে দিচ্ছি, কারণ সেক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে আমরা চেষ্টা করবো আমাদের বাজেটের মধ্যে সম্ভব হলে সেটাকে আমরা সোর্স করে নিয়ে যাওয়ার জন্য। আর যদি আমরা নিজেরা বানাতে পারবো সেটা আমরা বানাই দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। এটা বন্ধুরা টি টেবিলটা একটু দেখাই যে আপনাদেরকে, এখানে পুরোটা গ্লাস দেওয়া আছে এখানে টেবিলের ওপর দিয়ে। বন্ধুরা এখানে নিচে বই রাখতে পারবে বা আদার ছোটোখাটো কিছু রাখতে পারবে, এবং পুরোটাই গ্লাসের ফ্রেম অ্যাড করে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন সম্পর্কে, কিচেন অল এভরিথিং ডিজাইন আমাদেরকে জানাবেন বন্ধুরা, আমরা আপনাদেরকে পরিপূর্ণ ডিজাইন সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।